ইন্দোরে পানীয় জলে বিষক্রিয়ায় মৃত 15। ইন্দোর কাণ্ডে আরো জোরালো হচ্ছে বিতর্ক। আনন্দ উৎসবে মেতে মুখ্যমন্ত্রী মোহন যাদব বিয়ে বাড়ির ছবি পোস্ট করায় তোপ দাগলো বিরোধীরা। বিতর্কের আবহেই একগুচ্ছ পদক্ষেপ করা হয়েছে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে। ইন্দোরে পানি জলে বিষক্রিয়ায় মৃত 15। আরো বিস্তারিত জানবো সম্পর্কে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, এই বিষয়ে সরকারের কি পদক্ষেপ এখনো পর্যন্ত, বিরোধীদের কি প্রতিক্রিয়া, তারা কি বলছে? দেখো, ইন্দোরে যে দূষিত জল পান করে এখনো পর্যন্ত বলা হচ্ছে 15 জনের মৃত্যু হয়েছে, যেটা অসমর্থিত সূত্রে খবর। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে শুধুমাত্র 4 জনের মৃত্যু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই জল দূষণ মামলায় কোনো এফআইআর নথিভুক্ত করা হয়নি। কমিশনারের বিরুদ্ধে গাফিলতিজনিত মৃত্যুর অভিযোগ আইপিসি দ্বারা 304-এ আনার দাবি করা হয়েছিল বিরোধীদের পক্ষ থেকে, কিন্তু সেটা এখনো নিশ্চিত করা যায়নি। যে পুলিশ পার্টির কাছে একটা শৌচাগার, তার নিচে যে মূল যে জলের পাইপলাইনটা ছিল তার উপরেই একটা যে পাইপলাইন ছিল সেটা ফুটো হয়ে যায় এবং সেখান থেকে বর্জ্য গিয়ে পানীয় জলের সঙ্গে মিশে জল দূষিত হয়, যার জেরে এক শিশু সহ গতকালই দেখেছিলাম 14 জনের মৃত্যুর খবর এসেছিল, তারপরে সেটা 15 জন হয়েছে। যদিও এই মৃত্যুর সংখ্যা সম্পর্কে সুনির্দিষ্ট ভাবে কিছুই বলা হচ্ছে না, শুধু বলা হয়েছে 4 জনের মৃত্যু হওয়ার কথাই বলা হয়েছে। একটা এফআইআর দায়ের করা হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে এবং এখনো পর্যন্ত যেটা বলা হয়েছে যে এই ঘটনার জেরে কতগুলো পদক্ষেপ করা হয়েছে। রাজ্যের যারা এই ইন্দোরের যারা মিউনিসিপাল কমিশনার ছিলেন, তাকে দিলীপ কুমার যাদব, তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তার পাশাপাশি অতিরিক্ত কমিশনার যিনি ছিলেন রোহিত সিসোনিয়া, সেটাও তাকেও করা হয়েছে। এই বড় আধিকারিকদের গাফিলতি এবং তাদের দুর্নীতির কথাই বলা হচ্ছে, কিন্তু যে ঘটনায় অভিযুক্ত স্বয়ং রাজ্যের অন্যতম মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়ের দিকেও আঙুল উঠেছিল এবং তিনি যে দুর্ব্যবহার করেছিলেন তার বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ করা হয়নি। গত 28শে ডিসেম্বরের এই ঘটনা, 29শে ডিসেম্বর প্রথম অসুস্থ হওয়ার ঘটনা শুরু হয়। প্রায় 1400 জন অসুস্থ হয়েছিলেন, 210 জনকে হাসপাতালে রাখা হয়েছিল। যে হাসপাতালে রাখা এবং 14 জনের মৃত্যুর খবর কোনোটাকেই স্বীকৃতি দিচ্ছে না কার্যত মধ্যপ্রদেশের বিজেপি শাসিত সরকার। তাদের বক্তব্য 4 জন মারা গেছে, বাকিদের ডায়রিয়ায় মৃত্যু হয়েছে বলেই দাবি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার প্রেক্ষিতে বিজেপি সরকারের যে পদক্ষেপ, সেই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে বিরোধী কংগ্রেস সহ অন্যান্য দলগুলি। স্বর্ণালী, ধন্যবাদ অঙ্কুর দা।